তাদের কাছে গিয়া ক্ষমা চায়, উস্তাদের মায়া না হয়ে পারে না। ও মুসা, এরে দুনিয়ার মানুষ, ওই মা বাবা উস্তাদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা যখন আমার আল্লাহকে মোহাব্বতের ডাক দেয়, আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, আল্লাহ বড় আদর করে বানাইছেন মানুষ। আল্লাহ পাক এই বান্দাকে এতটাই যে মোহাব্বত করেন, বান্দা যখন আল্লাহকে মোহাব্বতে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পয়গম্বর বলেন, রে উম্মত, মাছির মাথা বরাবর যদি চোখের পানি কেউ ছেড়ে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও আল্লাহর নবী বলেন জাহান্নামের আযাবেও দেওয়া সম্ভব হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে দুনিয়ার মুমিন, তওবা করো গুনাহের থেকে, আমলনামার দিকে একটু তাকাও। এলাকার মানুষ বলে আমার মতো ভালো আর কেউ নাই, সম্মানের চেয়ার আগায় দিল, কিন্তু নিজের আমলের দিকে তাকায় দেখলাম পবিত্র জীবনটা গুনাহের কারণে নাপাক। গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। আমার জীবনের গুনাহের খবর যদি আমার মা বাবায় জানতেন তো কাছে ডাকতেন না। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোর সব গুনাহের খবর জানার পরেও আমি আল্লাহ রাগ করে তোর উপরে কোনো কিছুই বিপদ চাপায়া দেই নাই, বরং আমি আল্লাহ এত অন্যায় করার পর প্রতি রাত আমি আল্লাহ তোকে ডাকতে থাকি, বান্দা ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। প্রথম আসমানে এসে ডাকি। 17 মার্চ 2020 মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবীউল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন
এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে আমি কোরআনে হাকিমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। নিরঙ্কুশ প্রতিজ্ঞার মাধ্যমে, অর্থাৎ গুনাহের থেকে তওবা করে আল্লাহর দিকে এমনই ভাবে প্রত্যাবর্তন হতে হবে যে জীবনের বিনিময় হলেও আর ওই গুনাহের দিকে ফিরে তাকানো যাবে না। এমন ভাবে তোমরা ফিরে যাও, এর নাম হলো তাওবাতান নাসুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহের থেকে তওবা করনেওয়ালা এমন যে সে কখনো গুনাহই করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করনেওয়ালাকে এত পছন্দ করেন যে মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ পৃথিবীতে আগমন করে, গুনাহের থেকে তওবা করনেওয়ালাও নতুন জীবন ফিরে পেল, নিরঙ্কুশ এক পবিত্র জিন্দেগিতে পদার্পণ করল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে, মুমিনকে তওবার দিকে ডেকেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন চান না তার বানানো বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে। হাদিস শরীফে রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে একটি ঘর বরাদ্দ করা আছে। কিন্তু আমরা কোরআন সুন্নাহর আলোকে জানি, বেঈমান যারা, ঈমান হারা, বিধর্মী, এরা কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধু মুমিন যারা, তারা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। তো আমাদের জান মালের মালিক হলেন আল্লাহ, আর বিনিময়ে আমরা পেলাম কি? জান্নাত। আল্লাহ যে জান্নাত দিলেন জানমালের বিনিময়, কোন বেঈমানকে দেননি, দিয়েছেন যারা মুমিন তাদেরকে। অতএব জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান। কিন্তু হাদিস শরীফে যে রাসূল বলেছেন প্রত্যেক মানুষের নামে জান্নাতে ঘর আছে। তো যারা বেঈমান এরা তো জান একটা সেকেন্ডের জন্য জাহান্নামের শাস্তি কেউ সহ্য করে নিতে পারবে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দেন আমার বান্দা যারা প্রিয় তাদের বলেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, আমি আল্লাহর করুণা দয়া অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে ফিরে যেও না, কারণ আমি আল্লাহই হলাম এমন বড় রহমান, আমি সকল বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিতে পারবো এবং আমারই চলবে। আল্লাহ রাগ হয়ে যাবে, বেজার হয়ে যাবে। যত বিপদ জমিনের মধ্যে আসতো, রাহমাতুল লিল আলামিন দ্রুত ইবাদতের মুসাল্লায় দাঁড়ায় যেতেন, সাহাবায়ে কেরাম ইবাদত বাড়ায় দিতেন, কান্না আর কান্নার আওয়াজ। অতএব এই বিপদ সাধারণ কোনো বিপদ নয়। গোটা দুনিয়াতে কত মানুষ যে ইন্তেকাল হয়ে যাচ্ছে, কত মানুষ যে মরে যাচ্ছে, এমত অবস্থায় আরামে ঘুমাইও না রে ভাই। চোখের পানি ছেড়ে পেছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। গুনাহ এতদিন যা করেছো ফিরে যাও, গুনাহের কারণেই তো এত বিপদ। এই গুনাহের থেকে জীবনটাকে ফিরায় নাও। এই ফিরাইয়া যদি নিতে চাও, এর একমাত্র মেডিসিন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো। এমন ভাবে বলো, হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জিন্দেগিতে আর গুনাহের দিকে আমি ফিরে যাব না রে আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন মানুষ নিয়ে, মজলিসের মধ্যে বসে। মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দাও হে আল্লাহ। আল্লাহ জানায় দিলেন, হে পয়গম্বর তুমি যেই মানুষ নিয়ে মজলিস মিলাইয়া দোয়া করো, এ মজলিসের মধ্যে একটা জিনা করনেওয়ালা অপরাধী আছে, তাকে উঠাইয়া দাও। ওই জিনা করনেওয়ালা অপরাধী যদি উঠে না যায়, দোয়া কবুল হবে না, বৃষ্টিও দেয়া হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, হে জিনাকার, আল্লাহর ওয়াদার ময়দান থেকে উঠে ভেগে যাও। যদি উঠে না যাও, আমি আল্লাহর থেকে পরিচয়টা নিয়ে নাম ধরে চেহারা দেখে কান ধরে উঠায় দিব। ওই জিনাকারের অন্তরে খবর হয়ে গেল, আওয়াজ মুসা নবীর পেয়ে কানতেও পারে না, কান্না করলেও মানুষ মনে করবে এই লোকটাই জিনা করেছে। আবার ময়দান থেকে উঠতেও পারে না, কারণ উঠে গেল মানুষ মনে করবে আমি জিনা করেছি। আল্লাহর বান্দা তো বিনয়ী হয়ে গেলেন, চোখের পানিও ছেড়ে কান্নার উপায় নাই, এমন ভাবে আল্লাহর দিকে নিজেকে ফিরায় দিলেন, মুতাওয়াজ্জু হয়ে গেলেন। দিলটাকে ভেঙ্গে দিয়া নরম বানায়া মুহাব্বতের ডাক দিয়েছেন, হে মালিক আমি একদিন আর দুদিন না, দীর্ঘ 40টা বছর পর্যন্ত আমি এই অপরাধের শিকার। একটা দিনও আপনি আমাকে লজ্জার জায়গায় ফালায় দেন নাই, পানি বন্ধ করেন নাই, সত্তারুল উয়ুবের চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছেন। হে আল্লাহ আজ আপনি আমার ইজ্জত যেন নষ্ট না হয়, মেহেরবানি করে আমাকে দয়ার নজরে তাকান। আমি আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, গলায় ছুরি আসবে মরে যাব, আর কোনদিন আমি গুনাহের কাছেও যাব না। ও আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে মায়ার জোশ এসে গেল।
কারণ আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। হঠাৎ মেঘ নাই, বৃষ্টি নাই, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা নবী বলেন, হে আল্লাহ, জিনা করনেওয়ালা উঠে নাই, বৃষ্টি দিবা না, আবার দিলা কেন? আল্লাহ বলেন, ওরে মুসা, আমি আল্লাহ যার কারণে বলেছি বৃষ্টি দিব না, আমি আল্লাহ আজ তার কারণেই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। যার কারণে বলেছি দিব না, তার কারণেই দিয়েছি। বলে, তা কেমন হে মালিক? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম গফফার? আমি আল্লাহর কাছে বান্দা যখন বিনয়ী হইয়া আমার মহব্বতের ডাকটা দেওয়া শুরু করে, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া হয়। কারণ সন্তান হাজারো অন্যায় করে চোখের পানি ছেড়ে যদি মায়ের কাছে গিয়া ক্ষমা চায়, মা বাবায় ক্ষমা না করে পারে না। তাদের কাছে গিয়া ক্ষমা চায়, উস্তাদের মায়া না হয়ে পারে না। ও মুসা, এরে দুনিয়ার মানুষ, ওই মা বাবা উস্তাদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা যখন আমার আল্লাহকে মোহাব্বতের ডাক দেয়, আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। আল্লাহ বড় আদর করে বানাইছেন মানুষ। আল্লাহ পাক এই বান্দাকে এতটাই যে মোহাব্বত করেন, বান্দা যখন আল্লাহকে মোহাব্বতে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পয়গম্বর বলেন, রে উম্মত, মাছির মাথা বরাবর যদি চোখের পানি কেউ ছেড়ে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও আল্লাহর নবী বলেন জাহান্নামের আযাবেও দেওয়া সম্ভব হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে দুনিয়ার মুমিন, তওবা করো গুনাহের থেকে, আমলনামার দিকে একটু তাকাও। এলাকার মানুষ বলে আমার মতো ভালো আর কেউ নাই, সম্মানের চেয়ার আগায় দিল। কিন্তু নিজের আমলের দিকে তাকায় দেখলাম পবিত্র জীবনটা আজ গুনাহের কারণে নাপাক। গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। আমার জীবনের গুনাহের খবর যদি আমার মা বাবায় জানতেন তো কাছে রাখতেন না। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোর সব গুনাহের খবর জানার পরেও আমি আল্লাহ রাগ করে তোর উপরে কোনো কিছুই বিপদ চাপায় দেই নাই। বরং আমি আল্লাহ এত অন্যায় করার পর প্রতি রাত আমি আল্লাহ তোকে ডাকতে থাকি, বান্দা ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। প্রথম আসমানে এসে ডাকি, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর দরবারে ফিরে আসরে বান্দা, যতই লাফালাফি আর চালাকি করো, আল্লাহ পাকের জমিন ছেড়ে পালাবার কোনো জায়গা নাই। নমরুদের মতো বেঈমান পালাতে পারে নাই, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাত পালাতে পারে নাই।
এত টাকা, এত ক্ষমতার বাহাদুরি আল্লাহ পাক ধ্বংস করে ফেললেন। অতএব গরম দেখাও না রে মুমিন, আল্লাহর মহাব্বতে নরম হয়ে যাও, বিনয়ী হয়ে যাও। দুনিয়াটা কিছুই না। এখানে যারা বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি হাতে নাই। কত জায়গায় মানুষ ঘর থেকে বের হয়, লাশ হইয়া ঘরের দরজায় ফিরে যায়। এরে যুবক, আল্লাহর গোলাম, নিজের আমলের দিকে তাকায় বালিশে মাথা লাগায় একটু চিন্তা করো। ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। আমার যদি মরণ হয়, দুনিয়ার আর কেউ, আমার মা বড় আপন। যেই মা আমার প্রস্রাবকে ঘৃণা করে নাই, আমার প্রস্রাব নিয়েই মা কোলে বসে রাখলেন, আজ ওই মা আমি মরে গেলে আমার বিছানার থেকে মা টেনে বাহিরে নামায় দিবেন, আমার আব্বা নামায় দিবেন, আমার ভাই বোনেরা চোখের পানি ছেড়ে আমাকে ঘর থেকে বের করে, আমার আপনজনেরা বেলে হাতে নিয়ে আমার গায়ের জামা গেঞ্জিগুলো কেটে কেটে রেখে দিবে। আমার বাবায় দৌড়ায় যাবে, ইমাম সাহেব আমার ছেলের জানাজার নামাজ না পড়ায়া কোথাও যাবেন না। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। এমন একটা দরদি কাউকে পাওয়া যাবে না যে আমাকে আপন করে রেখে দিল, ওরে কবরে আর দিব না। কেউ যাবে আমাকে চিরদিনের গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থা করতে, আমাকে গোসল করাচ্ছে। সাদা 3টা পাতলা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া যখন ওই মসজিদের খাটিয়ার উপর উঠাইয়া নিয়ে যাবে, অযুবক তোমার মা জানালা দিয়া কাঁদবে আর বলবে, আমার কলিজার টুকরা সন্তানেরে তোমরা কোথায় নিয়ে যাও? সবাই বলবে বাঁশবাগানে কবরস্থানে নিয়ে যাই। মা কান্না করে বলবে, শেষবারের মতো একটু দেখায় নাও, আমার সন্তানের চেহারাটা দেখে নেই। এই চিরোত্তরে বিদায়ের বেলা দেখায় চির বিদায় নিয়া ওই অন্ধকার কবরে যখন শোয়া রাখবে, মিনহা খলাকনাকুম পরে মাটি চাপা দিয়া বের হয়ে যাবে সবাই। ওই জায়গায় এখন তুমি আমি একা পড়ে থাকবো, আর কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে কে কোন বাবার সন্তান, কোটিপতি না গরিব, বীর না মুরিদ, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতেই রব মেনে, ইসলাম মেনে, নবীর সুন্নাত মেনে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীনি আল ইসলাম, ধর্ম আমার ইসলাম। রাস্তা বানায়া নবীকে দেখায় বলবে, চিনো এই ব্যক্তিটাকে? নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বলবেন, হ্যাঁ ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীর মুহাব্বতে উলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পড়েছি, সুন্নতের আমল করেছি। আল্লাহ বলবেন, আর ডিস্টার্ব করিও না, কবরটা জান্নাতের বিছানা বানায়া দাও, বান্দা আরামে ঘুমায় যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে কেউ সজাগ করবে না। পক্ষান্তরে যারা আল্লাহ মানলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নাত না মেনে কবরে গুনাহগার হয়ে যাও, তোমাকেও 3টা প্রশ্ন করা হবে। ওই বান্দা নবীর সুন্নাত না মানার কারণে শুধু একটাই বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, কপাল আমার খারাপ, বড় আফসোস, আমি কিছুই বলতে পারি না। তখন আল্লাহ বলবেন, ফিরিস্তা আর দেরি না, দুনিয়াতে বান্দাকে বড় ছাড় দিয়েছি, সুযোগ দিয়েছি, আমার দেওয়া নিয়ামতকে আমার বিরোধিতা করেছে, আমি বাধা দেই নাই। আজকে একটা সেকেন্ডের জন্য তাকে ছাড় দেওয়া হবে না। এই বান্দার জন্য জাহান্নামের আগুন কবরে জ্বালায় দাও, কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দাও, একটা নয়, 2টো নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে।
রে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন যদি তুমি বলো সত্য, মা বাবার বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর সুন্নতের আমল নিয়ে চলবো, সহিভাবে কোরআন পড়ব, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে আমল করব, কোন আলেমের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم